প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস আর্থিক ভাবনা এই অধ্যায়ের নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায়, আর্থিক ভাবনা। বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এখানে থাকবে এমসিকিউ ও এক কথায় উত্তর। এই প্রশ্নের উত্তরগুলো এমসিকিউ আকারেও আসতে পারে অথবা এক কথায় উত্তর আকারেও আসতে পারে। প্রথম প্রশ্ন, আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? উত্তর, সঞ্চয়। 2, বাতি, ফ্যান প্রয়োজন শেষে বন্ধ রাখলে কোন ধরনের সঞ্চয় হয়? সঠিক উত্তর, রাষ্ট্রীয় সম্পদের সঞ্চয়। 3, কাকাইব এর অর্থ কি? উত্তর, পারিবারিক আর্থিক খাতিয়ান। 4, কাকাইবোতে হিসাব নিকাশ রাখা হয় কিসে? উত্তর, আর্থিক ডায়েরিতে। যে কোনো বদ অভ্যাস কি করব? উত্তর, বাদ দেব। 6, বিলাসিতা কোনো শেষ নেই, তাহলে বিলাসিতা নিয়ে কি করব? সঠিক উত্তর, বাদ দেব। 7, আমাদের মৌলিক প্রয়োজনগুলোর পরিমাণ কি? সঠিক উত্তর, খুবই কম। 8, আমাদের মৌলিক প্রয়োজনগুলো কি করব? সঠিক উত্তর, খরচ করব। 9, ছাত্র বা ছাত্রীদের জন্য ব্যাংকিং এর কোন সেবা রয়েছে? সঠিক উত্তর, স্কুল ব্যাংকিং। 10, কত বছর বয়স পর্যন্ত স্কুল ব্যাংকিং এর হিসাব খোলা যায়? সঠিক উত্তর, 18 বছরের কম। 11, সর্বনিম্ন কত টাকা দিয়ে স্কুল ব্যাংকিং এর হিসাব খোলা যায়? সঠিক উত্তর, 100 টাকা। 12, স্কুল ব্যাংকিং এ ছাত্রছাত্রীরা নিজেরা হিসাব পরিচালনা করতে পারে? সঠিক উত্তর, না। 13, স্কুল ব্যাংকিং এর জন্য বছরে কত টাকা সার্ভিস চার্জ দিতে হয়? সঠিক উত্তর, সার্ভিস চার্জ ফ্রি। 14, স্কুল ব্যাংকিং এর টাকা ব্যাংক ছাড়া আর কোথা থেকে উত্তোলন করা যায়? সঠিক উত্তর, এটিএম বুথ। 15, জমানো টাকা দীর্ঘমেয়াদী করার উপায় কি? সঠিক উত্তর, স্কিম ডিপোজিট। 16, বিপদ বা যে কোনো জরুরি প্রয়োজনে কে বন্ধু হয়ে পাশে দাঁড়ায়? সঠিক উত্তর, সঞ্চয়। 17, নিজের যে কোনো শখ পূরণ করা যায় কিসের মাধ্যমে? সঠিক উত্তর, সঞ্চয়ের মাধ্যমে। 18, স্কুল ব্যাংকিং এ শিক্ষা বীমা সুবিধা গ্রহণ করা যায় কি? সঠিক উত্তর, হ্যাঁ, করা যায়। 19, স্কুল ব্যাংকিং এ প্রয়োজনে ঋণ সুবিধা গ্রহণ করা যাবে কি? সঠিক উত্তর, হ্যাঁ। 20, স্কুল ব্যাংকিং এ স্কুলের বেতন বা ফিস পরিশোধ করা যাবে কি? সঠিক উত্তর, হ্যাঁ। 21, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য কয় কপি ছবি লাগে? সঠিক উত্তর, 2 কপি। 22, আর্থিক পরিকল্পনার ধাপ কয়টি? সঠিক উত্তর, 6টি। 23, পছন্দের অগ্রাধিকার আর্থিক পরিকল্পনার কততম ধাপ? সঠিক উত্তর, দ্বিতীয়। 24, স্কুল ব্যাংকিং এ সঞ্চয়ী হিসাব খোলা আর্থিক পরিকল্পনার কততম ধাপ? সঠিক উত্তর, চতুর্থ। এবং সর্বশেষ 25, জমানো টাকা কোথায় নিরাপদে থাকবে? সঠিক উত্তর, ব্যাংকে।
এই ছিল 25টি নৈর্ভিত্তিক প্রশ্ন এবং উত্তর। এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন। 1 আয় কি? 2 ব্যয় বা খরচ কি? 3 সঞ্চয় কি? 4 আর্থিক খতিয়ান কি? 5 স্কুল ব্যাংকিং কি? 6 আর্থিক পরিকল্পনা কি? 7 শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন? 8 পিপিলিকা গল্পটি থেকে তুমি কি শিখলে? 9 তোমার কি কি বদভ্যাস আছে যা বাদ দিতে হবে, যেমন জাঙ্ক ফুড খাওয়া? 10 তোমার কি কি বিলাসিতা আছে যা কমাতে হবে? 11 তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে? এই ছিল সংক্ষিপ্ত 11টি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমি আমার পূর্ববর্তী ক্লাসে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো, অথবা এর একটি পিডিএফ নোট আছে যেটা তোমরা সংগ্রহ করতে পারো। অর্থাৎ বাংলা, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, জীবন জীবিকা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এই 5টি বিষয়ের উপরে নৈর্ভিত্তিক, সংক্ষিপ্ত এবং দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এবং সেই সাথে উত্তর একসাথে একটি পিডিএফ নোট করা আছে। এই পিডিএফ নোটটি সংগ্রহ করতে হলে তোমাদের এখানে নির্দেশিকা দেওয়া আছে, নির্দেশিকা অনুসারে ফলো করতে হবে। এখন আমরা দেখব রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর। 1 তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সঞ্চয়ের সুবিধাগুলো উল্লেখ করো। 2 সঞ্চয় না করলে কি ধরনের সমস্যা হতে পারে বলে তোমার মনে করো? 3 কোনো কিছু কেনার আগে নিজেকে কি কি প্রশ্ন করতে হবে? 4 নম্বর একটি অঙ্ক দেওয়া আছে, দেখো। সত্যের বাবা জনাব সাগর সরকার মাসে 20,000 টাকা বেতন পান এবং প্রতি মাসে তার সংসার খরচ বাবদ হয় 18,500 টাকা। প্রতি মাসে তার কত টাকা সঞ্চয় তা হিসাব করে বের করো। কিন্তু তিনি তার সঞ্চিত অর্থ জমিয়ে না রেখে এটা সেটা কিনে খরচ করে ফেলেন। এভাবে তিনি সঞ্চিত অর্থ নিকটস্থ ব্যাংকে জমা রাখলে 7% হারে লভ্যাংশ পেতেন। যদি তাই হয় সেক্ষেত্রে 5 বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হতো বলতো? 5 স্কুল ব্যাংকিং এর সুবিধা কি কি? 6 ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য কি কি লাগে? এবং সর্বশেষ প্রশ্ন 7 সাইকেল কেনার জন্য ধাপ অনুসরণ করে একটি আর্থিক পরিকল্পনা তৈরি করো। এই ছিল রচনামূলক প্রশ্ন, অর্থাৎ দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো, অথবা 5টি বিষয়ের একসাথে পিডিএফ নোট সংগ্রহ করতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।